হ্যালো এভরিওয়ান, আমি খান মোহাম্মদ ইয়াকিন। এখন আছি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। আজকে এখানে একটা আন্ডারগ্রাউন্ড শো হচ্ছে রেড কার্পেটের আয়োজনে। শোটাকে বলছে রক দ্য সিটি। সো এইমাত্র পারফর্ম করে আসলো সিগনেচার অফ ডার্ক। সো সিগনেচার অফ ডার্ক, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এটা ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, কারণ সাধারণত চিটাগাংয়ে যেই আন্ডারগ্রাউন্ড কনসার্টগুলো হয় খুবই সীমিত সংখ্যক এগুলো সংখ্যা। তো এই ধরনের কনসার্টগুলোতে আসলে অন্যান্য যে মিউজিশিয়ানগুলো আছে তাদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো আসলে খুব ভালো লাগে ভেন্যুতে আসার পর। তো অ্যাজ ইউজুয়াল ক্রাউড ওয়াজ অ্যামেজিং। সো খুব ভালো লাগছে। আচ্ছা, সো সিগনেচার অফ ডার্ক কি এখন কারেন্টলি অরিজিনালস নিয়ে কাজ করছেন আপনারা? ইয়াপ, আমরা অ্যাকচুয়ালি এখন অরিজিনাল নিয়ে বেশি কাজ করতেছি। আমরা কাভার কাইন্ড অফ কমাই দিছি একবার টোটালি। আমাদের আজকে টোটাল 3টা ট্র্যাক করছি, আরও একটা ট্র্যাক করতে পারি নাই, করা হয় নাই। আমরা শুনবো, সেটা অ্যালবাম আসলে আমরা একেবারে শুনে নেব। অবশ্যই। অ্যান্ড আরও বেশ কিছু ট্র্যাকের কাজ চলতেছে। আশা করা যায় আমরা হয়তো বা অ্যালবাম আকারে আপাতত না দিলেও সিঙ্গেলস আকারে রিলিজ দিতে থাকবো। অ্যান্ড পরবর্তীতে যদি দেখি যে আমরা সবাই ডিসিশনে আসতে পারছি, দেন একটা অ্যালবামের ইচ্ছা আছে। আচ্ছা, সো আজকে এখানে অনেকদিন পর এতগুলো ব্যান্ড নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড শো হচ্ছে, রাইট? সো আমরা তো চাই যে প্রতি মাসে এই ধরনের শো হোক, আরও বেশি হোক, আরও বেশি হোক। আমরা যখন ছোটোবেলায় আমরা যখন মিউজিক করতাম তখন মুসলিম হল ছিল চিটংয়ে, বা আরও কিছু হল ছিল যেগুলোতে আন্ডারগ্রাউন্ড শোগুলো হতো। তো আমাদের ড্রিম ছিল কি, আমরা মিউজিক করবো যাদেরকে দেখতাম, যেমন আজকে এখানে মেট্রিক্যাল আছে, তীরন্দাজ আছে। আমরা এইসব ব্যান্ডকে দেখে ড্রিম ছিল যে আমরাও এক সময় এই ধরনের মিউজিক করব, এই ধরনের শোজ করব, আমাদের সামনে ক্রাউডরা এভাবে লাফালাফি করবে। সো সব কিছু আমি ক্রাউডকে নিয়ে বলতে চাই। স্পেসিফিক একটা পয়েন্টকে আমি খুবই পয়েন্ট আউট করার ট্রাই করছি আজকে, যে গত 4-5 বছর বা বিগের দেন দিস, যদি আমরা পিছনের দিকে তাকাই, যে শোগুলো হয়েছে এই পর্যন্ত সবগুলোতে দেখা দেখা গিয়েছে শো শেষের দিকে একটা স্পেসিফিক একটা ক্রাউড ভেঙে চুরে। ইভেন এখানে এই হলে লাস্ট যে শোটা হয়েছিল সেটা তো একটা এরকম ঘটনা ছিল। হ্যাঁ, সো সিগনেচার অফ ডার্কের পক্ষ থেকে, সিগনেচার অফ ডার্কের ফ্যান বেস, অডিয়েন্স, লিসেনার এবং যারা এই কাজটা করছে তাদের জন্য কি মেসেজ থাকবে, যে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, কিভাবে এটা বন্ধ করা যায়? আচ্ছা, এই ব্যাপারে আসলে বন্ধ করার অপশনটা খুবই ট্রিকি আসলে বলতে গেলে। আই থিঙ্ক আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এটার জন্য অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এখন যেহেতু টিকিট কালচার যেটা উঠে গেছে এখন, হ্যাঁ, এখন কিন্তু টিকিট কালচারটা দেখা যায় না। এখন একটা একটা পার্টিকুলার অডিয়েন্সের মেন্টালিটি এরকম থাকে যে আমরা গেট ভেঙে তো ঢুকেই যেতে পারবো, তাহলে টিকিট কেন কিনবো? এই মেন্টালিটিটা আগে পরিবর্তন করতে হবে। আমাদের আগে টিকিট কেনার মেন্টালিটি করতে হবে, কারণ যদি এভাবে ভাঙতে থাকে তাহলে কিন্তু একটা সার্টেন টাইমের পর এই যে অর্গানাইজেশনগুলো আছে এরা আর শো অ্যারেঞ্জ করার কিংবা অর্গানাইজ করার সাহস করবে না। তখন কিন্তু এই শো কালচার যেটা আছে এটাই চলে যাবে। সো শো কালচার বাঁচায় রাখতে হলে আগে আমাদের টিকিট কালচারটাকে স্ট্রং করতে হবে, টিকিট কেনার কালচারটা। আর সেটার জন্য আমাদের মিউজিশিয়ান যারা আছি বা আমরা অর্গানাইজার বা লজিক্সের সাপোর্ট আমরা যারা দিচ্ছি, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্স্যাক্টলি। সো ইট ওয়াজ এক্সপিরিয়েন্স, নাইস এক্সপিরিয়েন্স উইথ ইউ গাইস। থ্যাংক ইউ, Thanks for থ্যাংক ইউ, having us. থ্যাংক ইউ।